আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ মনিটাইজেশন করার মাধ্যমে ফেসবুক থেকে আর্ন করার স্বপ্ন কিন্তু আমাদের মাঝে প্রত্যেকেই লালন করি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব ফেসবুক পেজ থেকে কিভাবে মনিটাইজেশনটা অন করতে হয়। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং যারা নতুন ফেসবুক ক্রিয়েটর আছে তাদের জন্য কিন্তু একটা মোটিভেশনও হবে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করার পর কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে মনিটাইজেশন অন করবেন এবং আমি আপনাদের লাইভ প্রমাণ দেখাবো যে আসলে ফেসবুক থেকে কিভাবে ইনকাম হয়। তো ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর আছে তাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফেসবুক মনিটাইজেশনটা অন করার জন্য আমরা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে অ্যাপসটা ওপেন করে নিব। অ্যাপসটা ওপেন করার পর আমরা যে আইডিটা মনিটাইজেশন অন করব সেই আইডিটা লগ ইন করে নিব। তারপর সেই আইডির যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডে চলে আসবো। আপনারা যে কোনোভাবে ড্যাশবোর্ডে চলে আসতে পারেন। ড্যাশবোর্ডে চলে আসার পর একটু স্ক্রল করে নিচে চলে আসলে এখানে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন মনিটাইজেশন। এখানে কিন্তু উপরেও আছে, আপনারা যে কোনো একটাতে ক্লিক করে দিলেই কিন্তু মনিটাইজেশনের যে ইন্টারফেসটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটআপ চলে আসছে, অর্থাৎ আমি কিন্তু এই পেজ থেকে মনিটাইজেশনটা পাইছি। তো এখানে আমি কি করব, ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু অ্যাকসেপ্ট করতে বলতেছে, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করে দিলেই কিন্তু একটু লোডিং নেবে, তারপর কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে সুন্দরভাবে স্টার মনিটাইজেশন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর্নিং প্লাস সাইটে দেখতে পাচ্ছেন নেক্সট পেমেন্ট। আমি যেহেতু মাত্রই মনিটাইজেশনটা অন করলাম আমার আর্নিং 0 থাকবে, এটাই স্বাভাবিক। তারপর আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট সেট করব। তো সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নামটা দিতে বলতেছে। এখানে অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা আছে ওই নামটা দিবেন, ফেসবুকের আইডির নামটা দিবেন না। তারপর জন্ম তারিখ দেখতে পাচ্ছেন, তারপর কান্ট্রি বাংলাদেশ, তারপর নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এটা অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর এখানে বিজনেস টাইপ, এটা অবশ্যই প্রথমে ইন্ডিভিজুয়ালটা এটা সিলেক্ট করে দিবেন। তারপর আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর ইনফো, অর্থাৎ আপনার ইনফরমেশনগুলো কিন্তু এখানে কনফার্ম করতে হবে। তো এখানে কিন্তু সহজ স্টেপ, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনাদের জাস্ট ঠিকানা এবং আপনাদের জেলা, পোস্ট কোড ইত্যাদি কিন্তু এখানে বসাই দিতে হবে, তাই আমি আর এটা দেখালাম না আলাদা করে। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্কের কিন্তু অপশন আছে। এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, এটা টিক মার্কটা আপনাকে তুলে দিতে হবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন চুজ হাউ ইউ লাইক টু গেট পেইড, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে পেইড নিতে চাচ্ছেন, অর্থাৎ আপনি টাকাটা কিসের মাধ্যমে রিসিভ করতে চাচ্ছেন। প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে ম্যানুয়াল ব্যাংক লিঙ্ক অ্যাকাউন্ট। দ্বিতীয় যে অপশনটা আছে লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট। তো বাংলাদেশে যেহেতু পেপাল নাই তো আপনাকে ম্যানুয়ালের মাধ্যমেই নিতে হবে, তো ম্যানুয়ালটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো অবশ্যই এখানে যার অ্যাকাউন্টটা আপনি যোগ করতে চাচ্ছেন তার ফুল নেমটা এখানে বসাই দিবেন। তার নিচে একটা দেখতে পারবেন সুইপ কোড, এটা কিন্তু ব্যাংকের আপনার একটা সুইপ কোড দিবে, সেই ব্যাংকের সুইপ কোডটা এখানে বসাইতে হবে। তার নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে বসাই দিতে হবে। তো আপনাদের স্বার্থে আরেকবার বোঝাই দিচ্ছি, এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, এটা অবশ্যই যার নামে অ্যাকাউন্ট আছে তার নামটা দিতে হবে, অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দিতে হবে। তারপর নিচে দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো আপনাকে অবশ্যই একটা ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তার উপরে দেখতে পারবেন কি সুইপ কোড, তো এই সুইপ কোডটা আপনারা কোথায় পাবেন, আপনারা যদি আপনার যে ব্যাংক আছে ব্যাংকে গিয়ে বলেন যে আপনার সুইপ কোডটা লাগবে তাহলে কিন্তু ওরা আপনাকে সুইপ কোডটা লিখে দিবে। তো এখানে তথ্যগুলো বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে লিঙ্কেড পে আউট মেথড এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেসে শো করবে। তো এখান থেকে অবশ্যই ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আমাদের নিউজ ফিডে নিয়ে আসলো। আমরা কি করব, আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেখব যে আসলেই কি মনিটাইজেশনটা অন হলো কিনা। তো আমি ক্লিক করে দিচ্ছি।
তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পারবেন আর্নিং, অর্থাৎ আমাদের যে মনিটাইজেশনটা আছে সেটা কিন্তু সফলভাবে চালু হয়ে গেছে। এখানে আর্নিংয়ে দেখতে পাচ্ছেন ডলার দেখতে পারবেন, নেক্সট পে আউট, অর্থাৎ এখনও যেহেতু ইনকাম হয়নি সেহেতু কিন্তু এখানে $0 দেখাবে। তো আশা করি বুঝাইতে পারছি যে ফেসবুকের কিভাবে মনিটাইজেশনটা অন করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।